এই পথে কারণ খাজা বাবা আজমিরি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। আছে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে না। এই জন্য মুসলমান হতে হবে সাহাবীদের আমলে। আউলিয়া কাম যেই মাঠে ঘুমিয়ে গেলেন, ওই পথে ওই মতে ওই ইমানে যারা ঘুমাবে তারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারা মুসলমান হয়ে কবরে যাবে। ওলিদের পথ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। কুরআন শরীফ থেকে প্রথম একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতের তফসিরের দিকে যাব। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম সালাবা আল আনসারী। ওই সময় মুহাজির সাহাবী যারা ছিলেন তারা হিজরত করে মদিনায় গেলেন, আর মদিনার সাহাবীদেরকে বলা হতো আনসারী, সাহায্যকারী। আর মুহাজির যারা হিজরতকারী তারা বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে মদিনায় আসলো। তাদের তো বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, সম্পদ নাই, ভাই নাই, বোন নাই, বংশ নাই, আত্মীয়তা কেউ নাই। আল্লাহ নবী সমস্ত আনসারীদেরকে ডেকে বলেন, আনসারীরা রে, আমার মুহাজির সাহাবীদেরকে তোমরা এক একজন নিয়ে ভাই বানায় নাও। কি বানায় নাও? ভাই। মুহাজিরদেরকে নিয়ে তোমরা ভাই বানায় নাও। সমস্ত আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে নিয়ে গেলেন ভাই বানায়া। কারো যদি জমি ছিল অর্ধেক জমি ভাইয়ের নামে দিয়ে দিল, দুইটা ঘর থাকলে